যাক, এতক্ষণে কাজ শেষ হলো, কিন্তু এদিকে তো অন্ধকার হয়ে গেছে। হায় উপরওয়ালা, জানি না আজ কপালে কি আছে, তুমি রক্ষা করো। রবিন নিজের কাজ শেষ করে অন্ধকার পথে ফুলতলি জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই রবিনের গায়ের গন্ধ পেয়ে জঙ্গলের এক ভয়ঙ্কর ভূত জেগে উঠল। হে 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 হে, মনে হচ্ছে বাতাসে কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। যাক, আজ রাতের খাওয়াটা মনে হচ্ছে জমে যাবে। যাই, এখন বরং বটগাছের মাথায় গিয়ে বসে থাকি। মানুষের বাচ্চাটা আসলেই ওর ঘাড়ে চেপে বসবো। হে 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 হে। ওরে বাবা, চারদিকটা কেমন অন্ধকার, আর ওই বটগাছটা দেখে কেমন ভয় করছে। যাই, পা চালিয়ে হাঁটি। হে 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 হে। কিরে মানুষের ছা, কি ভেবেছিস আমার সামনে এসে হাত ফসকে পালিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো হতে দেব না। আজ রাতেই আমি তোকে মেন ফ্রাই করে খাবো। হে 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 হে। ওরে বাবা রে, এ তো ভূত! এ কে, কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! এই ঘর জঙ্গলে এত রাতে কাঁদলে কে তোকে বাঁচাবে বাঁচা? এতই যদি ভয়, তবে এত রাতে কেন এখানে এলি? হে হে হে। এবার তো তোকে আমার পেটে যেতেই হবে। না না, তুমি আমাকে কেউ না, দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হে 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 হে। তা তো হবে না বাচ্চা। আয়, আয়, আয় আমার কাছে। ভূতটা যখনই রবিনের দিকে আরো কিছুটা এগিয়ে গেল, তখনই হঠাৎ রবিনের মাথায় একটা বুদ্ধি এলো। বেশ, তুমি যখন আমায় খেতেই চাচ্ছ, খাও। তবে আমার এই চিপচিপে শরীর, এই খেয়ে তোমার কি পেট ভরবে? তারপর তো কদিন সে না খেয়েই কাটাতে হবে। মানে? মানে আর কি, আমাকে খেলে কটা হাড় ছাড়া তো কিছুই পাবে না। তবে তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি তোমায় রোজ রোজ ভালো খাবার খাওয়াবো। মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো। রবিনের কথা শুনে ভূত হাসতে হাসতে বলল, এ হে হে হে। আমাকে তুই বোকা পেয়েছিস তাই না? লোভে পড়ে আমি তোকে ছেড়ে দিই আর তুই পালিয়ে যা, এই তো চাস তাই না? তাতে আমার আমও যাবে আর ছালাও যাবে। তার চেয়ে বরং তোকেই খাই। বেশ, আমায় যখন ছাড়তে চাইছো না, তখন বরং আমার সাথেই চলো। রোজ রোজ তোমায় ভালো খাবার খাওয়াবো। নইলে এই জঙ্গলে থাকলে বছরে একবার কি দুবারই তোমার কপালে খাবার জুটবে। কথাটা তো তুই মন্দ বলিসনি। এই রাস্তায় আজকাল মানুষেরা একেবারেই আসে না, তাই আমাকেও প্রায় দিনই অভুক্তই থাকতে হয়। তাই তো বলছি, তুমি বরং আমার সাথে চলো। দেখবে, রোজ রোজ নতুন নতুন খাবার পাবে। এ হে হে। বেশ, তাহলে চল যাই। কিন্তু এভাবে গেলে তো তোমায় দেখে সবাই ভয় পাবে। তাও ঠিক। বেশ, তুই চিন্তা করিস না, সেই ব্যবস্থাও আমি করছি। এই যে, আমি এক্ষুনি এই হাড়িটার মধ্যে ঢুকে যাচ্ছি। এরপর কেউ আর আমায় দেখতে পাবে না। এই হাড়িটা নিয়ে তুই নিজের বাড়িতে রাখবি। আর হ্যাঁ, আমার সাথে কোনো চালাকি করবি না। মালা, ও মালা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো। তুমি চলে এসেছো? আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম এত রাত হয়ে গেল, এখনো ফিরছো না কেন? অত কথা বলার সময় নেই। যাও তো, এখনই আমার জন্য গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত নিয়ে এসো। সে কি, এই রাতে তুমি আমায় মাছ ভাজতে বলছো? হ্যাঁ বলছি। কেন, এত খেটে খুটে মাছ কিনে আনি আর মাছ ভাজা খেতে চাইলেই দোষ? রাগ করছো কেন? আমি সেটা বলেছি নাকি? আর এই মাটির হাঁড়িটা তুমি কোথায় পেলে? সব উত্তর কি এখনই দিতে হবে? বললাম না, যাও মাছ ভেজে আনো। আমি যাচ্ছি নিজের ঘর। হে 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 হে। কি মজা, কি মজা! আজ খাবো মাছ ভাজা।
ওরে বাবা, তুমি আবার বেরিয়ে এসেছো? তো বের হব না? আমায় তো তুই ভালো ভালো খাবার খেতেই সঙ্গে নিয়ে এলি। হাড়ির ভেতরেই যদি থাকি তাহলে ভালো ভালো খাবার খাবো কি করে? হে হে হে। বেশ, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু কাউকে ভয় দেখিও না, আর দয়া করে কারো ক্ষতি করো না। বেশ, করব না। তবে ততক্ষণই করব না যতক্ষণ তুই আমায় ভালো ভালো খাবার খাওয়াবি। হে 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 হে। আরে আরে, যাচ্ছ কোথায়? কোথায় আবার? রান্না করে। আহা, কি সুন্দর মাছের গন্ধ আসছে। নিজের মন কি আর বেঁধে রাখা যায়? তাই তো যাচ্ছি। হে 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 হে। কি যে হলো মানুষটার, বাড়িতে এসেই রাতে কেউ মাছ ভাজা খেতে চায়? এই তো সব মাছ ভাজা হয়ে গেছে, যাই ডেকে আনি। শুনছো? আহা, কতকাল পর মাছ ভাজার গন্ধ পেলাম। সেই তো মরার আগে শেষবার মায়ের হাতে মাছ ভাজা খেয়েছিলাম। এরপর থেকে তো ওই জঙ্গলেই থাকি আর মানুষের হাড় চিবোই। আজ কতদিন পর মাছের কাঁটা চিবাবো। হে 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 হে। বাহ, এ তো মাছ ভাজা নয়, যেন অমৃত। যাই, এবার ঘরে হাড়ের ভিতরে ঢোকে একটু ঘুম দেই, না হলে তো সকাল হবে না আর আমার ভালো মন্দ খাওয়া হবে না। হে 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 হে। আরে, আমার মাছ ভাজা সব গেল কোথায়? আমি তো এক্ষুনি এখানে রেখে গেলাম। বিশ্বাস করো, আমি এখানেই সব রেখে গেছি। এখন তোমায় কি দিয়ে ভাত দেবো? আহা, চিন্তা করছো কেন? হয়তো কোনো বিড়াল এসে খেয়ে গেছে। আমায় বরং শুধু ভাতই দাও, ওই আমি ভালো খাবো। তবে কাল সকালে কিন্তু আমায় ডেকে দিও। কেন, কাল কি কোনো কাজ আছে? না, তেমন কিছু না। কাল তো হাট, ভাবছি সেখানে গিয়ে 2 কেজি মাংস কিনে আনবো। সে কি, 2 কেজি মাংস? এত মাংস কে খাবে? আমরা তো মাত্র 2 জন মানুষ। তো কি হয়েছে, তুমি বরং বেশি করে রান্না করে রেখে দিও ফ্রিজে। একটু একটু করে খাবো। রোজ রোজ কি আর মাংস কেনা যায়? কিন্তু মাংসের যা দাম। ধুর, দাম বলে কি খাবো না নাকি? তুমিও তো চিন্তা করো না। দাও, ভাত দাও। এই যে মানুষের বাচ্চা, ওঠ ওঠ বলছি। এত বেলা হয়ে গেল, খিদেতে আমার পেটটা চোচো করছে, আর তুই পরে পরে ঘুমোচ্ছিস। ওঠ ওঠ বলছি। ওরে ওরে বাবারে, বু, তুমি আবার ফিরে এসেছো? বেরিয়ে না এসে কি উপায় আছে? ওই তো কটা মাছ ভাজা, ওই খেয়ে আর কতক্ষণ থাকা যায় শুনে? যা, এক্ষুনি আমার খাবার নিয়ে আয়, নইলে কিন্তু তোকেই গেলে খাবো। ওরে বাবারে, না না, আমায় খেও না। আমি যাচ্ছি, এখনই তোমার খাবারের ব্যবস্থা করছি। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। না, নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে বলো। মালার বারবার প্রশ্ন করায় অবশেষে রবিন কাঁদতে শুরু করলো। এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? রবিন এক এক করে তাকে সব খুলে বলল। কি, ভূত? হ্যাঁ, ভূত। ওকে বোকা বানিয়ে ভেবেছিলাম কোনো রকমে বেঁচে ফিরবো, কিন্তু এখন ওই উল্টো আমার ঘাড়ে চেপে বসেছে। না পারছি নামাতে, না পারছি সহ্য করতে। চিন্তা করো না, আমি এক সাধু বাবাকে চিনি, উনি নিশ্চয়ই এই সমস্যার কোনো সমাধান দিতে পারবেন। কিন্তু ভূতটা যদি জেনে যায়? কিচ্ছু জানতে পারবে না। ও যখন খেতে এসেছে ওকে খাইয়েই মারতে হবে। আমার রান্নাটা তো প্রায় শেষ, তুমি থাকো, আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে। সবই তো শুনলাম, কিন্তু ওই ভূত সহজে তোদের ঘাট থেকে নামবে না। এভাবে বলবেন না বাবা, বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে, ওই ভূতের হাত থেকে আমাদেরকে বাঁচান। বেশ, এত করে যখন বলছিস তখন আমি দেখছি। এই নে, এই মাছটা বেজে ওই ভূতকে খাওয়াতে পারলেই তোদের মনস্কামনা পূর্ণ হবে, আর ওই ভূত চিরতরে ওখানেই নিঃশেষ হয়ে যাবে।
ধন্যবাদ বাবা, আপনি যা বলেছেন আমি তাই করব। আরে কেমন ইলিশ ইলিশ গন্ধ পাচ্ছে মনে হচ্ছে। আহা, মানুষের ছাটা মনে হচ্ছে আমার জন্য ইলিশ এনেছে। মাছ তো ভাজা হয়ে গেছে, ওনাকে ডেকে আনি। দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়িয়ে থাকো। এখানেই দাঁড়াচ্ছি। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তো কখনো নিজে চোখে ভূত দেখিনি, আজকে প্রথম দেখবো। ঢং দেখে বাঁচি না, ভূত দেখা জন্মের মতো ঘুষে যেত যদি আমার ঘাড়ে না চেপে তোমার ঘাড়ে বসে থাকতো। এবার চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো দেখি। আশেপাশে এখন কেউ নেই, এই সুযোগেই মাছটা খাবো। ওরে বাবারে, মরে গেলাম রে, পুড়ে গেল আমার সারা শরীর, পুড়ে গেল। শেষে কিনা ওই শয়তান মানুষের ছাটা আমার উপর চালাকি করলো। ঠিক হয়েছে, আমার ঘাড়ে চেপে আমায় ভয় দেখানো, তাই না? খাও না, খাও, মাছ খাও, জন্মের খাওয়া খাও, আর খেয়ে আমায় উদ্ধার করো।